হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দশমী। ফাইনালি মা জগদ্ধাত্রীকে আমি এবছর দেখতে পেলাম। এরকম কাজের মধ্যে আশাই হচ্ছিল না, ভেবেছিলাম আমার হয়তো দেখাই হবে না, কিন্তু সেটা বরের কাছে বলাতে বর আমাকে নিয়ে এসছে। তো বর বললো যে ঠিক আছে চল তোকে নিয়ে যাচ্ছি। তো তারপরে চলে এসেছি। আর আজকে বাড়িতে হয়েছিল রুটি, দই রুই, ভাত, ডাল, একটা সব সবজি দিয়ে সর্ষে দিয়ে তরকারি, একটা হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো আমি রুটি খেয়ে এসেছি, রাতে মাছ খাবো। তো যেহেতু একবেলা করে ভাত খাচ্ছি, তো এরকম করে আসতে হচ্ছে। আর সেরকম তো কিছু খাওয়া দাওয়া করছি না। তো যার জন্য দুপুরবেলায় এসেছি, আরও কাজ ছিল বলে দুপুরবেলায় এসেছি। তো নবাবগঞ্জে এসেছি, প্রতি বছর তো বেস্ট ফ্রেন্ডদের সাথে আসি, কিন্তু এবার ওদের একটু নানারকম কাজের জন্য এবার একাই বেরোতে হয়েছে। তো আগের বছরটা তো ওর সাথেও বেরিয়েছিলাম, তো কিন্তু ওর সাথে আমি কোনো ক্লিপ নিইনি, বন্ধুদের সাথে ক্লিপগুলোই শেয়ার করেছিলাম। তো এবছর তো ফাইনালি ওকে নিয়ে একসাথে ঠাকুর দেখছি, আর সেই ক্লিপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, এটাও খুব ভালো লাগছে। তো দেখো, নবাবগঞ্জ ঘাটের ওখানে এসেছিলাম, ওখানে তো পরপর সব ঠাকুর। তো আমরা পরপর সব ঠাকুর দেখে তারপরে একটু আলু কাবলি খেয়েছিলাম। অনেক দিনের শখ ছিল একটু আলু কাবলি খাবো, বাড়িতে তো বানিয়ে খাই, বাইরেরটা খাওয়াই হয় না। তো আজকে একটু আলু কাবলি খেলাম। তো রাস্তার ধারে খুব ভালো লাগছিলো।